আসসালামু আলাইকুম। কী অবস্থা? সভ্য সমাজ, সভ্য জাতি। আমরা তো আমাদেরকে সভ্য জাতি হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। না আসলে কি আমরা সভ্য জাতি কি না? আমরা কথায় কথায় বলি দুর্নীতিবাজ সরকার। আমরা যে সাধারণ পাবলিক আরও বড় দুর্নীতিবাজ সেটা কিন্তু আমরা কখনো বলি না। এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে ঢাকায়, শত শত মায়ের বুক খালি হয়েছে, শত শত বাবার বুক খালি হয়েছে, শত শত ছাত্রছাত্রী বর্তমানে হসপিটালে ভর্তি আছে। এখন এগুলো কার সন্তান এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নাই বা দেখারও কোনো প্রয়োজন নাই। আমরা শুধু আমাদের নিজেদের স্বার্থটা নিয়ে থাকতে হবে আমাদেরকে। আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি যে আমি কিন্তু এটা সবাইকে বলছি না। যাদের উদ্দেশ্যে বলবো আপনারা বুঝে নেবেন যে আমি কিন্তু সবাইকে বলতেছি না বিষয়টা। যখন আমরা ঢাকাতে যাই, ঢাকাতে যাওয়ার পরে আমরা একটি রিক্সা ভাড়া নিই, তো অনেক দেখেছি যে অনেকের সাথে অনেক অনিয়ম, অনেকের সাথে অনেক প্রতারণা করেছে এই রিক্সাওয়ালাগুলা। আমরা যাদেরকে বলি যে রিক্সাওয়ালাগুলা খুবই অসহায়, তাদেরকে ৫ টাকা ১০ টাকা বাড়িয়ে দেন। কিন্তু দেখেন গতকালকে যখন ঢাকার উত্তরায় আপনার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়েছিল, সেখানে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যাতায়াত এবং পানি। প্রতিটা রিক্সাওয়ালা চাইলে কিন্তু সেখানে ফ্রি সার্ভিস দিতে পারতো অথবা তাদের রেগুলার যে ভাড়াটা সেটা নিতে পারতো। কিন্তু দেখুন গতকাল থেকে হাজার হাজার পোস্ট তাদেরকে নিয়ে হচ্ছে। ১০ টাকার ভাড়া, ২০ টাকার ভাড়া তারা ১০০ টাকা ২০০ টাকা পর্যন্ত নিয়েছিল এবং যারা দিতে পারেনি তাদেরকে তারা নেননি, তাদের রিকশায় তাদেরকে ওঠাননি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? ঢাকা শহরে এরকম অহরহ ঘটছে এই ঘটনাগুলো। যেমন আমার সাথেও কিন্তু ঠিক এরকম একটি ঘটনা ঘটেছিল। আমি সর্বপ্রথম যখন ঢাকাতে গিয়েছিলাম আপনার সম্ভবত কাকরাইল থেকে আমি বলছিলাম যে পল্টন মোড়ে যাব, তারপরে বাইতুল মোকাররমের সামনে যাব। তো এখান থেকে পল্টন থেকে তখন ভাড়া ছিল মাত্র ২০ টাকা। আমার কাছ থেকে ২০০ টাকা ভাড়া নিয়েছিল তখন। পরবর্তীতে বুঝতে পারলাম যে সে আমাকে আপনার যে পল্টন সেখানে না নিয়ে সে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরিয়ে আমাকে সেখানে নিয়েছিল, যেখানে আপনার ১০ মিনিটের রাস্তা সেখানে সে ৩০ মিনিট আমাকে ঘুরাইছিল। তো এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে প্রতিদিন, কিন্তু ঢাকাতে এই ধরনের ঘটনাগুলো ঘটে। যাদেরকে দেখে নতুন অথবা যাদেরকে দেখে যে গ্রাম থেকে গিয়েছে তাদেরকে তারা ১০ টাকার ভাড়া ৫০ টাকা ১০০ টাকা ২০০ টাকা পর্যন্ত তাদের কাছ থেকে নিচ্ছে। আমরা তাদের জন্য কত দরদ দেখাই, কত মায়া দেখাই তাদের জন্য, তারা অসহায়। আপনি কি জানেন যে আপনি যে বলছেন তারা অসহায়, তাদেরকে ৫ টাকা ১০ টাকা দিন। এমন কিছু ড্রাইভার আছে, এমন কিছু রিক্সাওয়ালা আছে যারা চাইলে আপনার মতো মানুষকে, আমার মতো মানুষকে কিনতে পারে, দৈনিক কিনতে পারে। আর তারা অসহায় কিভাবে? প্রতিদিন ২ থেকে ৩,০০০ ৪,০০০ টাকা তারা ইনকাম করতেছে, তারা কিভাবে অসহায়? আর গতকালকে তো তাদের ভিতরে কোনো মানুষত্ব দেখলাম না। আমরা যে তাদের জন্য অনেক দয়া দেখাই, অনেক মায়া দেখাই, কালকে কি একজন স্টুডেন্টের জন্য, একজন ছাত্রছাত্রীর জন্য তারা মায়া দেখাইছিল? বলতে পারবেন? সেই সাথে সাথে পাশের দোকানদারগুলো কী করেছে সেটাও কিন্তু আপনারা জানেন। ৫০ টাকা ১০০ টাকার পানি তারা ৬০০ টাকায় বিক্রি করেছিল। বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদরা, সেখানে অনেক বড় বড় নেতাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা তো চাইলে অনেক কিছুই করতে পারেন, সাধারণ মানুষদের আপনারা চাইলে সব কিছুই করতে পারেন। গতকালকে কোথায় ছিলেন আপনারা? কি করেছেন আপনারা? কিছুই তো করতে পারলেন না। এই যে এত বড় একটা ঘটনা ঘটেছিল, সেখানে ১০০ টাকার পানি ৬০০ টাকায় বিক্রি করেছিল, তাদের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নিয়েছেন? আমি তো মনে করি যে প্রত্যেকটা দোকানদারের নাম ঠিকানা সহ সব কিছু আপনার ব্যবস্থা করে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবং সেই সাথে সাথে প্রত্যেকটি রিক্সাওয়ালা যারা সেখানে ছিল, প্রত্যেকটি রিক্সাওয়ালাকে সেখান থেকে আপনার বয়কট করা উচিত ছিল। কি করেছেন আপনারা? বড় বড় নেতারা বড় বড় কথা বলেন আপনারা। আমি তো মনে করি যে এখন থেকে প্রত্যেকটা রিক্সাওয়ালাকে আপনার ন্যায্য ভাড়া যেটা, এটার চেয়ে ১ টাকাও বেশি দেওয়া আমি মনে করছি না, কারণ তাদের ভিতরে কোনো রকম কোনো মনুষ্যত্ব আমরা দেখলাম না। আপনি দেখেন, আপনি কোথাও গেলেন, যদি ৫ টাকা যদি তাদেরকে কম দেন, কখনোই তারা নেবে না। তা আপনি কেন তাদেরকে ৫ টাকা বেশি দিবেন?
সবশেষে এটাই বলবো যে প্রত্যেকটা রিক্সাওয়ালা এবং সেখানকার যারা আপনার 100 টাকার পানিগুলো 600 টাকা বিক্রি করেছে, এদের প্রত্যেকটার অ্যাড্রেস কারেকশন করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।